আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে এঁচোড়ের কাটলেট। আর এটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। এঁচোড়ের কাটলেটটা তৈরির জন্য আমি এখানে এঁচোড়টাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তাই একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে পানি দিয়েছি, আর এই পানির মধ্যে আমি এখন সামান্য হলুদ দেব, দিয়ে দিব লবণ, এখন আমি এই এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিব। সাথে নিয়েছি আলু, এখানে ছোট সাইজের 3 টুকরো আলু আছে, এটাও এখানে দিয়ে দেব। এখন এই এঁচোড় আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এঁচোড়টা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সামান্য লবণ মিশিয়ে এটাকে মথে নেব। আর এটা কোনোভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। দেখুন ভিউয়ার্স, কাঁঠাল আর আলুটা যে আমি ম্যাশ করে নিয়েছি, এটা একেবারে রেডি। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব তেল, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ গরম মশলা, আর দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক তো অবশ্যই করবেন। আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখানে আছে মরিচ গুঁড়া 1.5 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর এটা এখন আমি এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি সেই কাঁঠালের মিশ্রণটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ম্যাশ করে রাখা কাঁঠালটা। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি না হয়, তা না হলে এটা সেদ্ধ দেওয়াটা কঠিন হয়ে যাবে। দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, আর দেব 1 চা চামচ চিনি, এখন এখানে অ্যাড করব কাটলেট তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করেছিলাম, শুকনো মরিচ, গরম মশলা আর জিরা দিয়ে তেলে এটাকে ফাঁকি করে নিয়েছি। এখন এটাকে এখানে অ্যাড করে দেব। ভিউয়ার্স দেখুন, এই মিশ্রণটা কড়াই থেকে উঠে যাচ্ছে, একেবারে দেখুন প্রায় উঠে যাচ্ছে। তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে শেপ দিয়ে নেব।
তার আগে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। দেখুন এখন এই মিশ্রণটাকে আমি এখন কাটলেটের আকার করব। যে যেমন দিতে চান, 4 কোনা 3 কোনা গোল বা পাতা শেপ, যে যেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা পছন্দ হয়। দেখুন ভিউয়ার্স, এভাবে আমি প্রত্যেকটা পাতার আকার দিয়ে দিব। ভিউয়ার্স, কাটলেটের শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন এতগুলো হয়েছে। এখন এটাকে আমি কোট করে নেব। আর এই জন্য নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর নিয়েছি ময়দার একটা ব্যাটার পাতলা করে নিয়েছি। এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর সামান্য লবণ। এখন আমি এটাকে কোট করে নেব। প্রথমে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব, এটাকে আমি ডাবল কোট করে নেব। তারপর দেব ময়দার ব্যাটার, আবার আমি এখানে দিয়ে দেব। এখানে আমাকে 2 হাত ইউজ করতে হবে ভিউয়ার্স। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। ভিউয়ার্স, কাটলেটগুলো কোটিং করা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে 1 মাস রেখে খেতে পারেন। এখন আমি এগুলাকে ভাজতে চলে যাব। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন কাটলেটগুলো ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে। ভিউয়ার্স, এই কাটলেটের এক পিঠ আমি 2 মিনিটের মতো করে ভেজে নেব। আর ভিউয়ার্স, আমি যখন কাটলেটগুলো তৈরি করছিলাম তো হয়েছে সুন্দরভাবেই, কিন্তু কেউ যদি মনে করেন যে একটু লেটকা লেটকা লাগছে, সেই ক্ষেত্রে আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিলাম। ভিউয়ার্স, কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল এঁচোড়ের কাটলেট। আর এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর এটা আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবে কিংবা ভাত পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।